গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো নতুন আরেকটি ভিডিও শুরু করলাম সকাল সকাল। এখন বাজে হচ্ছে 8টা বাজে 10 মিনিট বাকি। আর ও ডিউটি যাবে। সকালবেলা খিচুড়ি করেছি, কালকে তো বৃষ্টি হয়েছিল। আর এমনিতে তো শীতকাল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য আরও খিচুড়ি করা হলো প্রেশার কুকারে। খিচুড়িটা এত পাতলা হয়ে গেছে যে চুমুক দিয়ে খাওয়া যাবে, তাই তো? আর গরম গরম খিচুড়ি ধোয়া উঠছে, দেখো কি উঁটু লাগছে। তুমি এমনি উঁটু, আরও বেশি উঁটু লাগছে। জ্যাকেট ভিতরে কতগুলো যে পড়েছে তার ঠিক নয়। স্নান তো করে না, শীতকালে স্নান করে না, হয়তো সপ্তাহে একদিন করে, একদিন কি দুদিন, তা বলে বলে নিজে থেকে ইচ্ছা করে না স্নান করতে। তো তোমাদের কাদের কাদের এরকম অবস্থা হয় কিন্তু জানিও। আমি কিন্তু রেগুলার স্নান করি, আর স্নান ছাড়া থাকা যদি বিকালে হয় তাও স্নান করি। আর এ হচ্ছে একদম স্নান করার না, খুব নোংরা। আজকে অনেকটা গ্যাপে গ্যাপে ভিডিও বানানো হয়েছে। শেখর তো সেই কোন সকালে ডিউটি চলে গেছে। আর ওয়েদার তো খুবই খারাপ। তো এদিকে দেখো আমাদের সোফার অবস্থাটা কি করেছে ইঁদুরে। আমার দেখে তো মাথাটা এত গরম হয়ে যাচ্ছে, কি বলবো। সোফাটা অনেক শখের আর অনেকটা দামি, মানে আমাদের মতন ফ্যামিলির মানে কাছে অনেকটা দামি। যাই হোক, এত শখের একটা জিনিস, তারপর সেই জিনিসটাকে যদি ইঁদুরে এইভাবে এরকম করে রাখে তো ভীষণ মাথা গরম হয়ে যায়। কী আর করব, ওকে তো বৃষ্টি সেটা ওটা দেয়া হয়, তাও ও মানে জানি না, একটা দুটো মরেও মাঝে মাঝে, আবার তারপর দেখি যা তাই অবস্থা। আমি জানি না ওরা এত মানে পঙ্গপাল নিয়ে কোথায় থাকে আর কিভাবে কি করে। দেখতে পাচ্ছ অবস্থাটা কি করেছে। তো আমি ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর খুব বাজে গন্ধ লাগছিল, কারণ মানে ওরা পটি হিসু সব কিছু এর মধ্যে করতে, সোফাটা একদম নষ্ট করে দিল। তারপরে ওই কোনা টোনাগুলো দেখি অনেকটা করে কেটে দিয়েছে। কেটে মানে যে পন্সগুলো রয়েছে সেগুলো সব বার করছে। পেছন দিক থেকেও আমি দেখলাম একটু কাটা, ওই জন্য আমার ভিতরটা দেখলাম হ্যাঁ কেটে দিয়েছে। আর ভিতরে অনেক কিছু নোংরা এটা ওটা টেনে এনে ফেলে রেখে দিয়েছে। আমার শখের জিনিসটাকে এইভাবে নষ্ট করে দিচ্ছে এরা, কী আর করব। তারপরে একটু তোমাদেরকে দেখালাম যে খিচুড়ি করেছিলাম সেটা। আর এটা আতপ চালে খিচুড়ি করেছিলেন সব সবজি দিয়ে আর ডিম সেদ্ধ। শেখর তো ডিম ভাজা খেয়ে গেছে, আমার আর সারার জন্য ডিম সেদ্ধ। শীতকালে তো রেগুলার ডিম সেদ্ধ খাওয়া হয়, যেদিন নিরামিষ সেদিনই শুধু খাওয়া হয় না। তারপরে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, সারাকেও খাওয়াবো, আমিও খাবো। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আজকে ভিডিও খুব গ্যাপে গ্যাপে করছি, তার কারণ আমি ঘরের আরও অনেক কাজ বাজ করছিলাম। আর এখন আমি নারকেল কোড়ালাম, এই যে এখন সন্ধ্যা, নারকেলটা কোড়ালাম এই কারণে একটু পিঠে বানাবো, পাটিসাপটা পিঠে। তো চলো এটাকে মানে পুরটাকে রেডি করে নিই আগে। তো গুড়টাকে এইভাবে আমি কুড়ানি দিয়ে, মানে কুড়ানি না কি বলে ওইটাকে, ওটা দিয়ে আমি এইভাবে কুড়িয়ে নিলাম যাতে তাড়াতাড়ি হয়, নাহলে গুড় গলতেও টাইম লেগে যায়। অবশ্যই এটা দেখলাম খুব নরম। আর কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি ব্যাটারটাকে রেডি করার জন্য। পুর বানানো রেডি হয়ে গেছে। পুরটা আজকে খুব একটা ভালো হয়নি, খুব একটা কি একদমই ভালো হয়নি, মনের মতন হয়নি। আর ব্যাটারটাকেও তো করে নিয়েছি। এদিকে ফ্রাই প্যান না, তাওয়া বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে তেল ব্রাশ করে নেব। কালকে আবার বাগুইহাটিতে যেতে হবে সকাল সকাল। এর একদিন যে কাজের জন্য গেছিলাম সেই কাজ তো আমাদের হয়নি, ওই জন্য আজকে আবার যেতে হচ্ছে। এই আজকে না, কালকে সকালে আবার যেতে হবে। আর ওখানে আমি ওই তাওয়াটাও বসিয়ে দিয়েছি, ওটাতেও দেবো, একটু দেখি কেমন হয়। আর আবার কালকে ধরো যাব, সেই 2-3 দিন হয়তো কালকেও হয়ে যেতে পারে কাজ। কালকে যদি হয়ে যায় তাহলে কালকেই চলে আসবো। তাও সেইভাবেই গুছিয়ে যাচ্ছে, যদি না হয় তাহলে তো আবার একদিন থাকতেই হবে। তো আবার এই যাওয়া, তারপরে বাড়ি এসে আবার আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, একটা ট্যুর আছে, হ্যাঁ ছোটোখাটো ট্যুর। তো সেটার জন্য আবার গোছাতে হবে। তো কি বলবো, এই কটা দিন যে কী ব্যস্ত থাকবো বলার বাইরে। তো পিঠে করতে করতে আমি ভুলেই গেছি ভিডিও করার কথা। তো এই হয়েছে পিঠেটা আজকে খুবই বাজে হচ্ছে, যেহেতু এই যে এইটা এত বাজে হয়ে গেল কি করে বুঝতে পারছি না। আমি আবার বাসন মাজছিলাম, এটা বসিয়ে তারপরে গুড়টা বেশি হয়ে গেছে, নারকেলটা কম হয়ে গেছে, ব্যাস আজকে খুবই উল্টোপাল্টা হয়ে গেছে। এতটা খারাপ হয় না আমার পিঠেটা আমি মোটামুটি ভালোই বানাই। কি আর করা যাবে, হয়ে গেছে যখন। ছোটোবেলায় যখন এই পিঠেটা আমাদের বাড়িতে বানাতো, তো কি সুন্দর বানাতো, ধরো মাটির উনুনে বানাতো আর মাটির ছাঁচে। তো তখন কি করতো, কাঁচি দিয়ে এটাকে তুলতো। তো যার জন্য এই পিঠেটার নাম কিন্তু কাঁচি পোড়া ছিল। তো সেটাকে খুব মিস করি, এটাকে তুলে নিয়ে আগে। তুমি তুমি একটা পিঠে খাবে? তোমাকে মশা কোথায় কোথায় কামড়েছে?
হুম হুম হাতে আর একাকার করে দিয়েছে। মশাকে তুমি কিছু বলনি? মশাগুলো খুব দুষ্টু হয়েছে, তাই না? পাপা মশাও কামড়াচ্ছে, আবার মাম্মা মশাও কামড়াচ্ছে, আর বেবি মশা কামড়াচ্ছে না? ও, তাহলে পাপা মশা আর মাম্মা মশা দুষ্টু, বেবি মশা ভালো। তাই বেবি মশা তোমাকে গিফট দেয়? কি গিফট? নান্না গিফট? তাই তোমার ঠান্ডা লাগছে? তোমার ঠান্ডা লাগে না কেন? আমাদের তো কি ঠান্ডা লাগে। কেন গরম লাগে তোমার? তাই, দাঁড়াও আসছে। তো সব পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে, আর এখানে যে সাচের পিঠেটা করছিলাম সেটা তো একদমই হলো না। তো ছাড়ো, যা হয়েছে হয়েছে। আমার মোটামুটি 3টে খাওয়াও হয়ে গেছে, এই যে অনেকগুলোই হয়েছে। আর এতটা গোলা রয়েছে, তো ভাবলাম এতটা গোলা কি করব, একটু ভাজা পিঠে বানিয়ে নিই। তার জন্য আবার একটু গুড়টাকে গলাচ্ছি, এর মধ্যে একটু গমের আটা দেবো, দিয়ে তারপরে আবার গুলিয়ে নিয়ে একটু সুজি দেওয়াই আছে, আর একটু দিয়ে দেবো, এই তারপর যে কটা ভাজা পিঠা হয় সে কটা করে নেবো। আস্তে আস্তে আস্তে। ও ফর অরেঞ্জ। অরেঞ্জ মানে লেখো, তারপর বিটা লেখো। বাপরে, ঘরের বাইরে চলে যাচ্ছে তো বি। নাও লেখো লেখো তাড়াতাড়ি। সারান পড়ানো কমপ্লিট হলো, এখন 7:30 বাজে। আর এখন রাতে রান্নাটা করব। আর ব্যাটারটা তো করে রেখেছিলাম, দেখা একটু। এই যে ব্যাটারটা এখন ঢাকা। এখানে আমরা কড়াই টড়াই আছে, সব মাজবো তারপরে। তার আগে এই যে এগুলো মেজেছি সকালবেলায়, প্রায় এতগুলো মেজেছি। কেন যে আমরা তো বাসন হয় আমি জানি না, তোমাদের কি এরকম হয়? তো ব্যাটারটা দেখো কি সুন্দর হয়েছে। পাটিসাপটার মানে পুরটা বাজে হয়েছে, আর এটা দেখো কি সুন্দর ফুলেছে। আমার সব থেকে ভালো হয় হচ্ছে এই তেলের পিঠেটা, আর হচ্ছে পাটিসাপটাটা সব থেকে ভালো হয়। তো পাটিসাপটাটা আজকে বাজে হয়ে গেল। কি সুন্দর ফুলেছে, লুচির মতন করে। এটা হচ্ছে প্রথম পিঠেটা একটু বাজেই হয়, তাও ভালো হয়েছে বলবো। আর যে সেকেন্ড পিঠে হচ্ছে, পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই তেলের পিঠেগুলো এত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো চলো, আবার কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন ঘুমিয়ে যাই। গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাই অনেক ভালো আছে। তো কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য আবার সকাল থেকে শুরু করলাম। আর এখন যাচ্ছি আমরা আবার বাগুইহাটিতে। কালকে তো বলছিলামই, তখন রাস্তায় আছি, স্টেশনের দিকে যাচ্ছি। আর কি ঠান্ডা লাগছে, আমার টুপিটাও কেসে দিয়েছি, ওই জন্য এটাকে কানে জড়িয়েছি, কিছুই হচ্ছে না। আবার যে হেডফোনটা যদি নিয়ে আসতাম, কানপট্টিটা, কানটা আটকানো থাকতো। খুব হাওয়া, কি কুয়াশা। এখন বাজে 8টা, সকাল 8টা। এখন বরফ পড়ছে বল, সারা কুয়াশা কি।
পালপাড়া স্টেশনে চলে এসেছি আর বসে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন এখনও আসেনি। আর আমরা যে ট্রেনে আছি সেটা হচ্ছে শান্তিপুর ট্রেন। আর দেখো আমরা চলে এসেছি। ট্রেনের মধ্যে কোনো রকম ভিডিও করা হয়নি, তার কারণ ট্রেনের মধ্যে লুডো খেলে টাইম পাস হচ্ছে। শেখর যে গ্রুপে আসে সেই গ্রুপের সঙ্গে এসছে, যে দুজন আছেও আমাদের সঙ্গে। মানে 1.5 ঘন্টা যে জার্নিটা খুব সুন্দরভাবে কেটে গেছে। বুঝতেই পারিনি যে এতটা টাইম ট্রেনের মধ্যে ছিলাম। আর ট্রেনের মধ্যে লুডো খেলেছি। যাই হোক, এখন শিয়ালদা স্টেশনে আসলাম। এখান থেকে যাব মেট্রো ধরে করুণাময়ী থেকে তারপরে হচ্ছে শেখর অফিস থেকে বাইক নিয়ে আসবে, ব্যাস তারপরে হচ্ছে দাদা বাড়িতে যাবো। আর এখন কত বড় লিফটটা দেখো, চলো। যাও আঙ্কেলের সঙ্গে চলে যাও, আমরা চলে যাই। আমরা পরে আসছি, তুমি যাও। হ্যাঁ, আমি আর মাম্মা পরে আসছি। তাকিয়ে আছে দিকে। আমি ভাবছিলাম যে, তো আমরা এখন দাঁড়িয়েছি মেট্রো স্টেশনে শিয়ালদার। এখান থেকে আমরা করুণাময়ী যাব, করুণাময়ী নামবো, তারপর ওর অফিস যাবে, ওখান থেকে বাইক নিয়ে তারপরে যাবো। সুন্দর বলছে, সুন্দর সুন্দর, ভালো খারাপ জিনিসগুলো খুঁজছে না। সুন্দর সরে এসো বাবা একটু। চলো এইটুকু একটা ফাঁকা, এই ফাঁকা বাঁচানোর জন্য আমাদের সিঁড়ি আছে, জানো? এই সিঁড়ি, এই ফাঁকাটুকু পার করানোর জন্য আমাদের সিঁড়ি আছে। আমরা করুণাময়ী স্টেশনে চলে আসলাম। এবার আমরা এখানে একটু ওয়েট করবো, আর ও যাবে বাইকটা নিয়ে আসতে, তারপরে বাগুইহাটি। তারপরে সোজা বাগুইহাটিতে আবার গিয়েই একটু সারার জন্য একটু প্রেশারে ভাত বসিয়ে খাইয়ে টাইয়ে আমরা কাজে বেরিয়ে যাব। তো চলে এসেছি, আর এসে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে চেঞ্জ করে নিয়েছি। আর এখন রান্না বসাচ্ছি, খুব তাড়া। খিচুড়ি বসাচ্ছি একবারে, আজকে নিরামিষ যেহেতু, কি আবার করবো, ওই জন্য খিচুড়িটা করে একেবারে খেয়ে দিয়ে বেরোবো। সবজি কেটে নিয়েছি, আগের দিন বাসনগুলো তো মেজে গেছিলাম, গোছানো হয়নি, আরও সবজি টবজি রয়েছে। প্রেশার কুকারে করবো, প্রেশার কুকার গরমও হয়ে গেছে, তো ফটাফট করে নিই, পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে রেডি হয়ে এবার বেরোচ্ছি। ভীষণ তাড়া, এখন বাজে 2টো। হেলমেট দাও। চারতলায় উঠতে যা কষ্ট। তো আমাদের কাজ মোটামুটি একটু হয়েছে, এখনো পুরোপুরি না, মোটামুটি হলো। দুপুরে বাড়ি এসেছিলাম, এসে দুপুর না বিকালে এসেছিলাম, এসে একটু রেস্ট করেছি 1 ঘন্টা মতন, তারপরে আবার গেছিলাম। এবার এই যে এখন আসছে, এখন 8:30 বাজে না, 9টা 10।